রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বাড়ছে, এটা পরিষ্কার। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি, তারা নতুন নতুন ইস্যু তুলছে এবং কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। সেগুলো রাজনীতির মাঠকে বেশ কঠিন করছে অথবা কর্দমাক্ত করে তুলছে। কেন? যেমন নাহিদ ইসলামরা মনে করছেন যে তাদেরকে বলা হচ্ছে যে তারা নির্বাচন চায় না, দেরিতে নির্বাচন চাচ্ছে। তার বিপরীতে নাহিদ ইসলামরা কি বলছেন? আজকে যেমন ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন বিচার ও সংস্কার পেছনের রাজনীতি করবেন না। অর্থাৎ নির্বাচন চান আগে, কিন্তু বিচার এবং সংস্কারের দিকে মনোযোগ নেই, সেটা পিছিয়ে যাবে বা সেটা গুরুত্বহীন হয়ে যাবে, সেই রাজনীতি করবেন না। তাহলে জিনিসটা সংঘাতপূর্ণ হয়ে গেল। এখানে বিএনপি বলছে যে সংস্কার, বিচার এবং নির্বাচন একসাথেই চলবে, কোনোটা মানে অস্বীকার তারা করছে না। কিন্তু সংস্কার একটা লম্বা প্রক্রিয়া, বিচার একটা লম্বা প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলতে থাকার মধ্যেই নির্বাচনটা হবে, এটা হচ্ছে বিএনপির বক্তব্য। কিন্তু নাহিদ ইসলাম কেন এটাকে আবার একটা বিপরীতমুখী অবস্থা হিসেবে সামনে নিয়ে আসলো, এটাও কিন্তু পরিষ্কার না আমার কাছে এখনো পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলছেন, আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছনের রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছনের রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। এটা তো এক ধরনের হুমকি হয়ে গেল। মানে যে নির্বাচনের জন্য গত 15 বছর আন্দোলন সংগ্রাম, যে শেখ হাসিনা নির্বাচন না দিয়ে অবৈধভাবে ক্ষমতা থাকতে চায় বা টালিবাড়ি নির্বাচন করে মানে ক্ষমতায় থেকে যেতে চায়, সেই নির্বাচনটা করতে সহায়তা করবে এই নতুন দল। তো বিচার এবং সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করছে না কে? তারা কি বলছে যে সংস্কার চায় না? বিএনপি তো বলছে তাদের 31 দফার তো সংস্কার আছে, এটা তো এই নতুন করে যে সংস্কার কমিশন হয়েছে তার আগেই তারা দিয়েছে, এবং তার সাথে সংস্কারের কমিশনের অনেক সংস্কারের মিলও আছে। তাহলে এটা কেন বলা হচ্ছে? বিচার কি চাচ্ছে না? বিএনপি বলেছে যে বিচার চাই না। তাহলে এটার জন্য ঐক্যমত্য হওয়া মানেটা কি? ঐক্যমত্য হওয়া মানে যে কারো কারো মনে হয় দ্বিমত আছে। তো গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের নিয়ে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি। ইফতার আগে সংক্ষিপ্ত আলোচনায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, দ্রুত বিচার এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় দৃশ্যমান বিচার কার্যক্রম দেখা যাবে এবং সংস্কার বাস্তবায়ন করা যাবে তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। ঠিক আমিও তো সেটাই বলি, যে সংস্কার কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটার একটা রোডম্যাপ থাকতে হবে। বিচারটা ত্বরান্বিত করতে হবে, বিচারের দীর্ঘসূত্রতা করা যাবে না, বিচারের তো আর বলা যাবে না, তারিখ নির্ধারণ করা যাবে না, তাহলে তো এটা বিচার হবে না, এটা তো হবে ওই কি বলে ক্যাঙ্গারু কোর্টের মতন, যে টানা 7 দিন মানে আমি জবানবন্দি নিলাম, সাক্ষ্য গ্রহণ করলাম, তারপরে রায় দিয়ে দিলাম। ক্যাঙ্গারু কোর্ট তো বানানো যাবে না, এইটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে হবে। আর নির্বাচন তো নাহিদ ইসলাম নির্বাচনের কথাটা বললেন না কেন? সংস্কার এবং বিচারের মানে রোডম্যাপ চান, তো নির্বাচনের রোডম্যাপটা কেন চাইলেন না? বিএনপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে। নির্বাচন কেন্দ্রিক জরুরি সংস্কার সম্পন্ন করে নির্বাচন চাইছে বিভিন্ন দল। কোন দল এনসিপিকে ইঙ্গিত করে দলটি নানা ধরনের কথা বলে নির্বাচন পেছাতে চাইছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে নই, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলেই আমরাও একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমরা বলছি বিচার, সংস্কার ও নির্বাচন। নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি গণপরিষদ নির্বাচন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থানের একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাল্লাহ। তো গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন, এটা কেন একসাথে? পার্লামেন্ট হলেই তো হয়ে যায়, পার্লামেন্টের মধ্যেই যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন তারা সংস্কারের পুরো বাস্তবায়নটা তারা করবেন।
এই জন্য আর একটা নির্বাচন কেন? এই নির্বাচন, এই গণপরিষদ নির্বাচনের সংবিধানের ধারাগুলি দিয়ে পাবলিকলি বলা, মানুষ কি পাবলিকলি কি বুঝবে না বুঝবে? সংবিধান কয়জন বোঝে? তো এগুলো জটিলতা। স্টেট পার্লামেন্টের উপর আস্থা রাখতে হবে, পার্লামেন্টই সবকিছু ঠিক করতে হবে। এই জন্যই জরুরিভাবে বিএনপি বলছে নির্বাচনের কথা, কিন্তু এখানে অনেকগুলো দাড়ি কমা সেমিকলন দিয়ে কিন্তু জটিল করা হচ্ছে। আর এই কারণেই নতুন যেই জাতীয় গণতান্ত্রিক নাগরিক পার্টির সাথে বিএনপির একটা মতদ্বৈততা বাড়ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।